হ্যালো এভরিওয়ান, আমি ঋষি অ্যান্ড ওয়েলকাম ইউ টু ম্যাথটিভ বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 6.3 এর পার্ট 3 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 6.3 এর 3-এর দাগের প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 6.3 এর 3-এর দাগের প্রথম প্রশ্নটা কি বলছে? সীমা প্রতি সারিতে 3xt চারা গাছ লাগিয়েছেন। এইরকম 2xt সারিতে সীমা কতগুলি চারা গাছ লাগিয়েছেন হিসেব করি। ঠিক আছে, তাহলে আমাদেরকে যে ইনফরমেশনগুলো বলে দিয়েছে সেগুলো আমরা লিখে নেব। যে প্রতি সারিতে চারা গাছ আছে, এখানে বলে দিয়েছে দেখো যে প্রতি সারিতে চারা গাছ আছে 3xt করে অবশ্যই। ঠিক আছে, তাহলে প্রত্যেক সারিতে 3xt করে চারা গাছ আছে। এরপর কি বলছে? এইরকম 2xt সারিতে কতগুলি চারা গাছ তিনি লাগিয়েছেন হিসেব করতে বলেছে। তাহলে যদি প্রতি সারিতে 3xt করে চারা গাছ থাকে, তাহলে 2xt সারিতে মোট কতগুলি চারা গাছ থাকবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে একটি সারিতে চারা গাছ আছে 3xt করে, তাহলে 2xt সারিতে চারা গাছ থাকবে, সে ঐকিক নিয়মের অঙ্ক। অতএব দিয়ে আমরা লিখবো, অতএব 2xt সারিতে চারা গাছ থাকবে। কতগুলো থাকবে বলো? একটি সারিতে যদি 3xt চারা গাছ থাকে, তাহলে 2xt সারিতে চারা গাছ থাকবে 2x ইন্টু 3x সমান 2x ইন্টু 3x। উদাহরণ হিসেবে আমি এখানে বলতে পারি, যদি একটি সারিতে 6টি চারা গাছ থাকতো, তাহলে 3টি সারিতে কতগুলি চারা গাছ থাকতো সেটা বের করতে গেলে আমি কি করতাম? 3-এর সঙ্গে 6 গুণ করতাম। তো এখানেও সেম একই জিনিস করেছি আমরা, যে একটি সারিতে চারা গাছ আছে 3xt, তাহলে এইরকম 2xt সারিতে কতগুলি চারা গাছ থাকবে সমান কি হবে? 2x ইন্টু 3x। তবে তো আমরা পাবো উত্তরটা। তাহলে 2x এর সঙ্গে 3x গুণ করলে কি হবে? প্রথমে সংখ্যা দুটো গুণ হবে, তাহলে 3 2 6, আর x এর সঙ্গে x গুণ করলে হবে x স্কোয়ার। তাহলে এইরকম 2xt সারিতে প্রতি সারিতে 3xt করে চারা গাছ, এই হিসেবে টোটাল চারা গাছের সংখ্যা কতগুলো হবে? 6x²t। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 2-এর দিকের প্রশ্নটা কি বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার এবং প্রস্থ 3x মিটার, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে হিসেব করি। ঠিক আছে, এখানেও আমরা কি করব? প্রথমে যে ইনফরমেশনগুলো আমাদেরকে বলে দিয়েছি সেগুলো লিখে নেব। যে আয়তক্ষেত্রটির আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? 4x + 1 মিটার, 4x + 1 মিটার, এবং উহার প্রস্থ কত? এখানে বলে দিয়েছে দেখো 3x মিটার। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে। দৈর্ঘ্য হচ্ছে 4x + 1 মিটার এবং প্রস্থ হচ্ছে 3x মিটার। এবার জানতে কি চেয়েছে? যে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তো আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে গেলে আমাদেরকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটা জানতে হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, যেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করব সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গণিত সেই আয়তক্ষেত্রের প্রস্থ। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে আমরা সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাই। এখানে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই আমরা জানি, তাহলে ক্ষেত্রফল বের করে নেবো খুব ইজিলি আমরা এখান থেকে। তাহলে অতএব আয়তক্ষেত্রটির আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কি হবে? আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য গণিত প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য কত? সমান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4x + 1 মিটার গণিত প্রস্থ কত? 3x মিটার। ঠিক আছে,
তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ যখন আমরা গুণ করছি না, তখন দৈর্ঘ্যের এই মিটার একক এবং প্রস্থের এই মিটার একক দুটোও গুণ হচ্ছে। ওই জন্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের একক সবসময় বর্গমিটার, বর্গ সেন্টিমিটার এরকম হয়, কারণ এই মিটার আর এই মিটার গুণ হয়ে বর্গমিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমান, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে একটা, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4x প্লাস 1 ইন্টু 3x, সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, দিয়ে এই মিটার আর এই মিটার গুণ করে কি হয়ে যাবে, বর্গমিটার, ব্র্যাকেটের বাইরে বর্গ মিটার। ঠিক আছে, সমান, এবার আমরা কি করবো, 4x প্লাস 1 এর সঙ্গে 3x গুণ করবো। তাহলে 4x প্লাস 1 এর সঙ্গে 3x গুণ করতে গেলে কি করতে হবে, এই 4x এর সঙ্গে একবার 3x এর গুণ করতে হবে, প্লাস এই 1 এর সঙ্গে আরেকবার 3x এর গুণ করতে হবে। তাহলে 4x ইন্টু 3x, এখানে প্লাস 1 ইন্টু 3x, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেটের বাইরে বর্গমিটার। ঠিক আছে, সমান, নিচে দিচ্ছি, এখানে 4x ইন্টু 3x করলে কি হবে, সংখ্যা দুটো গুণ হবে, 4 3 12, আর x এর সঙ্গে x গুণ করলে কি হবে, x স্কোয়ার। তাহলে 4x আর 3x গুণ করলে কি হবে, 12x স্কোয়ার, প্লাস একের সঙ্গে 3x গুণ করলে কি হবে, 3x। ঠিক আছে, 12x স্কোয়ার প্লাস 3x, একক কি হবে, বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমাদের যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 4x প্লাস 1 মিটার এবং প্রস্থ 3x মিটার, তাহলে তার ক্ষেত্রফল কত হচ্ছে, 12x স্কোয়ার প্লাস 3x বর্গমিটার। আর এটাই হয়ে যাবে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 3 দিকের প্রশ্নটা কি বলছে দেখো, এখন 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। আগে 1 ডজন কলার দাম x টাকা থাকলে এখন 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে হিসেব করি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখে নেব যে আগে 1 ডজন কলার দাম কত ছিল, x টাকা, সেটা আমরা লিখে নেব যে পূর্বে 1 ডজন কলার দাম ছিল কত, x টাকা। ঠিক আছে, পূর্বে 1 ডজন কলার দাম ছিল x টাকা এবং বর্তমানে সেই দাম হয়েছে, বর্তমানে 1 ডজন কলার দাম কত, আগের থেকে 6 টাকা বেড়েছে, তার মানে বর্তমানে 1 ডজন কলার দাম কত হবে, সমান আগে যা দাম ছিল তার সঙ্গে 6 যোগ, অর্থাৎ আগে দাম ছিল x টাকা, এখন x এর সঙ্গে 6 যোগ করে দিলাম, সমান x প্লাস 6 টাকা। ঠিক আছে, আগে দাম ছিল x টাকা ডজনে, এখন হচ্ছে 1 ডজনে x প্লাস 6 টাকা। তাহলে এই হিসেবে 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে হিসেব করি। তাহলে আমরা এখানে লিখব অতএব 2x ডজন কলা কিনতে টাকা লাগবে, এবং কি হবে, সিম্পল, আমরা কি করব, 2x এর সঙ্গে x প্লাস 6 এটা গুণ করে দেব, তো সমান 2x ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x প্লাস 6। ঠিক আছে, এর এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট, কারণ আমাদেরকে এককটাও লিখতে হবে, একক কি, টাকা। ঠিক আছে, তাহলে 2x ইন্টু এক্স প্লাস 6, এবার আমরা কি করব, এই 2x এর সঙ্গে একবার x এর গুণ করব, প্লাস আবার এই 2x এর সঙ্গে 6 এর গুণ হবে, 2x ইন্টু এক্স প্লাস 2x ইন্টু 6, ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেটের বাইরে টাকা। ঠিক আছে, তাহলে সমান 2x এর সঙ্গে x গুণ করলে কি হবে, 2x স্কোয়ার, প্লাস 2x এর সঙ্গে 6 গুণ করলে কি হবে, 6 দুগুণে 12 x, ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেটের বাইরে টাকা। তাহলে x প্লাস 6 টাকা প্রতি ডজন হিসেবে 2x ডজন কলার মূল্য কত, 2x স্কোয়ার প্লাস 12x টাকা। আর এটাই হয়ে যাবে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 4 দিকের প্রশ্নটা কি বলছে দেখো, একটি বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 7x সেন্টিমিটার হলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে হিসেব করি। ঠিক আছে, তাহলে বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য কত, 7x সেন্টিমিটার, সেটা আমরা লিখে নেব
যে বর্গাকার ক্ষেত্রটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত? 7x সেমি। ঠিক আছে, তো বর্গাকার ক্ষেত্রটির প্রতি বাহুর দৈর্ঘ্য 7x সেন্টিমিটার, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? তা আমরা কি জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। তো সেটাই আমরা করব। অতএব এখানে দিয়ে লিখব বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কি হবে? 7x তার স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, তাহলে 7x তার স্কোয়ার বর্গ সেমি মানে কি? এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ব্র্যাকেটের মধ্যে 7x ইন্টু 7x বর্গ সেমি। ঠিক আছে, সমান 7x এর সঙ্গে 7x গুণ করলে কি হবে? 7 7 49, আর x এর সঙ্গে x গুণ করলে কি হবে? x স্কোয়ার। তাহলে 49x স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, তাহলে যেই বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 7x সেন্টিমিটার, তার ক্ষেত্রফল কত হবে? 49x স্কোয়ার বর্গ সেন্টিমিটার। আর এটা হয়ে যাবে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 5 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x স্কোয়ার বর্গ একক, উহার দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত হবে? সেটা আমাদেরকে বের করতে হবে। যেগুলো বলে দিয়েছে সেগুলো আমরা লিখে নেব প্রথমে। যে আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 8x স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বলে দিয়েছে 8x স্কোয়ার বর্গ একক, এবং উহার দৈর্ঘ্য কত? 4x একক। ঠিক আছে, উহার দৈর্ঘ্য কত? 4x একক, তাহলে প্রস্থ কত হবে? ঠিক আছে, তো এটা বের করতে গেলে আমাদেরকে জানতে হবে যে দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আর ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো যে আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান উহার ক্ষেত্রফল। ঠিক আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সঙ্গে আয়তক্ষেত্রের প্রস্থ গুণ করে দিলে আমরা কি পাই? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল পাই। এখানে আমাদেরকে কি বলেছে দেখো, দৈর্ঘ্যটা বলে দিয়েছে, ক্ষেত্রফলটা বলে দিয়েছে, প্রস্থটা বের করতে হবে। অর্থাৎ দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান ক্ষেত্রফল। ঠিক তো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাই। এবার আমরা কি করব? দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য, বা দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যটা বসাবো। কত বলেছে? 4x গণিত প্রস্থ সমান ক্ষেত্রফল কত? 8x স্কোয়ার। ঠিক আছে, 4x ইন্টু প্রস্থ সমান যদি 8x স্কোয়ার হয়, তাহলে প্রস্থ সমান কি হবে? এই 4xটা বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে যাবে, আর বাম পক্ষে দেখো প্রস্থের সঙ্গে 4xটা গুণ হয়ে আছে, তাহলে এই 4xটাকে যদি আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই, তাহলে এই গুণটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে, বা প্রস্থ সমান কি হবে? 8x স্কোয়ার বাই 4x। সমান আমরা 8x স্কোয়ারকে কীভাবে লিখতে পারি? 8 ইন্টু এক্স ইন্টু এক্স, এক্স গুণিত এক্স মানে এক্স স্কোয়ার, তাহলে 8x স্কোয়ারকে আমরা এইভাবে লিখলাম 8 ইন্টু এক্স বাই 4xকে আমরা লিখলাম 4 ইন্টু এক্স। ঠিক আছে, এখানে দেখো এক্স এক্স এলিমিনেট হয়ে গেল,
আর 8কে 4 দিয়ে ভাগ করলে কি হয়, 4 দুগুণে 8, তাহলে আমাদের এখানে কি পড়ে থাকলো 2 ইন্টু এক্স, 2 ইন্টু এক্স সমান 2x। তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ সমান আমরা কি এলাম 2x একক। তাহলে অতএব প্রস্থ সমান কি হবে 2x একক। আর এটা হয়ে যাবে আমাদের উত্তর। তোমরা এখানে উত্তরটা একটু ভালোভাবে লিখবে যে অতএব আয়তক্ষেত্রটির প্রস্থ সমান 2x একক। এরপর 6 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, সুশোভন 9y দিনে 729y⁴ ঘুড়ি বিক্রি করেছে, সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে হিসেব করি। ঠিক আছে, তাহলে সুশোভন 9y দিনে যদি 729y⁴ ঘুড়ি বিক্রি করে, তাহলে প্রতিদিন সে কতগুলো ঘুড়ি বিক্রি করেছে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে লিখে নেব, প্রথমে যেটা বলে দিয়েছে যে সুশোভন 9y দিনে ঘুড়ি বিক্রি করেছে কতগুলো 729y⁴ ঠিক আছে, 9y দিনে সে যদি 729y⁴ ঘুড়ি বিক্রি করে, তাহলে অতএব সুশোভন এক দিনে ঘুড়ি বিক্রি করেছে সমান কি হবে, এটা ঐকিক নিয়মের অঙ্ক একদম। তাহলে 9y দিনে যতগুলো ঘুড়ি বিক্রি করবে, একদিনে নিশ্চয়ই তার থেকে কম ঘুড়ি বিক্রি করবে সে। ঠিক আছে, তাহলে একদিনে ঘুড়ি বিক্রি করবে সমান কি হবে, তাহলে সেক্ষেত্রে এই 729y⁴ কে 9y দিয়ে ভাগ করতে হবে আমাদেরকে, এটা বের করতে গেলে। তাহলে সমান 729y⁴ বাই 9y। ঠিক আছে, এবার আমরা সমান দিয়ে এখানে লিখবো সমান 729y⁴ কে আমরা কিভাবে লিখতে পারি, সমান 729 গণিত y⁴ কে আমরা 4 বার y এর গুণফল হিসেবে লিখতে পারি, তাহলে y ইন্টু y ইন্টু y ইন্টু y। ঠিক আছে, y⁴ মানে কি 4 বার y এর গুণফল বাই 9y কে আমরা এইভাবে লিখতে পারি 9 ইন্টু y। এই ওয়াইটা আর এই ওয়াইটা এলিমিনেট হয়ে যাবে। 729কে 9 দিয়ে ভাগ করলে কি হবে 8 9 72, 9 কে 9। তাহলে আমাদের এখানে কি পড়ে থাকলো 81 সমান 81 গণিত, এখানে কতগুলো y পড়ে থাকলো, একটা দুটো তিনটে, 81 গণিত y গণিত y গণিত y। তাহলে y গণিত y গণিত y মানে কি 3 বার y মানে y3, তাহলে 81 গণিত y3। তাহলে 81 সঙ্গে y3 গুণ করলে কি হবে 81 y3। অর্থাৎ সুশোভন একদিনে গড়ে 81 y3টি ঘুড়ি বিক্রি করেছে, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ক্লাস 7-এর কোষে দেখি 6.3 এর পার্ট 3 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 6.3 এর 3-এর দাগের প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।